হলো ব্লেন্ডারের ব্লেড জাম হয়ে গেছে, ঘুরে না। একজন নিয়ে আসছে, যে নাট সুদ্ধা ঘুরতেছে, কিন্তু ভিতরে শেপটা আছে, শেপটা করতেছে না। এখন এটা দেখবো কি সময়, দেখেন একবারে জাম হয়ে গেছে। এটা খুলবো, খুলে ওয়াশ করব, ওয়াশ করে ঠিক করবো। যে একটা এটাও একই অবস্থা, দুইটারই একই সমস্যা। সমস্যা সমাধান করবো। আগে ঘষে নেই, এর ভিতরে ময়লা ময়লা জমছে, প্রচুর পরিমাণে ময়লা জমছে এর ভিতরে। ওই ব্লেন্ডার করার সময় যে ব্লেন্ডার আদা রসুন যে ব্লেন্ডার করে, এর ভিতরে ময়লা ঢুকছে। কেরাসিন দিয়ে ওয়াশ করে নেবো সুন্দর করে। ওয়াশ করে নিয়ে তারপর দিব, দিলে ইনশাল্লাহ আগের মতো ফ্রি হবে। দেখেন কেরাসিন দিতেছি, কেরাসিন দিছি, এখন দেখেন এই ফ্রি হয়েছে, আলহামদুলিল্লাহ ফ্রি হয়েছে। আরেকটা ছোটোটা ছোটোটারে খুলবো, খুলে তারপর এটারও ফ্রি করবো। বড়োটার ফ্রি করলাম, তাহলে ছোটোটা ফ্রি করবো। ছোটোটা ফ্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বড় এই দেখেন খুলবো, এই ছোটোটা খুলবো, ছোটোটা খুললাম। এটা কষে নেবো, দেখেন জং পড়ে গেছে, কষে নেবো সুন্দর করে। গোছের তেল দিব, তেল দিয়ে আবার ফিটিং করবো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। করছি, এখন দিয়ে দেখি এটা ফ্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ফ্রি হয়ে গেছে। এবার ফ্রি করবেন, আমরা এখানে একবার ফ্রি হয়ে গেছে। একবারে জাম ছিল, ঘুরতো না, একবার জাম হয়ে গেছিল ভিতরে। আদা রসুন ঢুকে গেছিল।